प्रधाननगर थाना क्षेत्र में दुष्कर्म पीड़िता 13 वर्षीय नाबालिका का मामले ने तूल पकड़ लिया है। নিউ লাইফ ফার্টিলিটি সেন্টার আধুনিক চিকিৎসা ও বিশেষজ্ঞদের সহায়তায় আপনার স্বপ্ন পূরণ করতে প্রস্তুত। নতুন জীবনের স্বপ্ন সত্যি করতে আজই যোগাযোগ করুন। নতুন জীবনের সূচনা এখানেই। Cancer isn't the end. With the right care, it can be the start of a new beginning. Hope and Heal Cancer Hospital, where hope is real and healing truly begins. रविवार को सिलीगुड़ी के विधायक डॉक्टर शंकर घोष पीड़िता से मिलने पहुंचे। उन्होंने पीड़िता और उसके परिजन से मुलाकात कर घटना की पूरी जानकारी ली और परिवार को हर संभव न्याय दिलाने का भरोसा दिलाया। विधायक डॉक्टर शंकर घोष ने पीड़िता से मुलाकात करने के बाद पत्रकारों से बातचीत करते हुए कहा कि आज के আমি এখানে এসেছি একটি বাচ্চা মেয়ের সাথে যে শারীরিক দুর্ব্যবহার করা হয়েছে এই ব্যাপারে আমাকে আপনাদেরই একজন সাংবাদিক বন্ধু আমাকে খবর দেয়। তখন আমি কলকাতায় ছিলাম। তো আমি আমার যে এখানকার স্থানীয়ভাবে আমাদের মণ্ডলের প্রেসিডেন্ট বিনোদকে আমি বলি যে তুমি পরিবারের খোঁজটা নাও, পাশে দাঁড়াও। তো ও এতদিন পরিবারের সাথে যোগাযোগে ছিল। আজকে এই পাড়ার সব দিদিরাও এখানে এসছে। তো আমি দেখা করলাম ওর মা বাবার সাথে এবং শুনলাম, এবং এখান থেকেই আমি থানার সাথে কথা বললাম। তো তারা আমাকে আশ্বস্ত করেছে যে খুব দ্রুত যে এই দুষ্কর্ম করেছে তাকে অ্যারেস্ট করা হবে। আর পাশাপাশি হসপিটাল বা বাচ্চাটির শারীরিক অবস্থা ইত্যাদি দেখার জন্য আমি কালকে হয়তো হসপিটালে যাব। আমি সব মা বাবার কাছে একটা অনুরোধ করব যে বাচ্চাদের প্রতি খেয়াল রাখবেন। বাচ্চারা কাদের সাথে মিশছে, বাচ্চাদের সাথে কে তারা কথা বলছে বা কারা বাচ্চাদের আশপাশে থাকছে। কেননা অনেকের মা বাবা হয়তো কাজে চলে যান, তাদের পক্ষে সম্ভব হয় না হয়তো বাচ্চাদেরকে খেয়াল করার বা খেয়াল রাখার। এই সমস্ত বাচ্চাদেরকে পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকেও একটু দায়িত্ব নিতে হবে। আর সমাজের মধ্যে এখন এই ধরনের মেয়েদের উপরে নানা ধরনের দুষ্কর্ম করার জন্য কোনো যে কেউ করতে পারে। আমি দেখি কোনো বয়সের কোনো বাছবিচার নেই। ছোট থেকে বড় এই ধরনের কাজ যারা করছে তাদেরকে কঠিন শাস্তি না দিলে এগুলো বন্ধ হবে না। আমি দিদিদের সাথে কথা বলেছি যে এরপরে যদি খুব দ্রুত অ্যারেস্ট না হয় অপরাধী, তাহলে আমি নিজে প্রধাননগর থানার সামনে গিয়ে অবস্থান করব দিদিদেরকে সাথে নিয়ে। অ্যারেস্ট করতে হবে এবং পুলিশকে উদ্যোগ নিতে হবে। পাড়ায় জনপ্রতিনিধি আছে তাদেরকে উদ্যোগ নিতে হবে। এলাকাগত এই বিষয় নিয়ে অ্যাওয়ারনেস বাড়াতে হবে, অর্থাৎ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে মেয়েদেরকে রক্ষা করার জন্য। মেয়েদের উপরে যাতে কেউ কোনো ধরনের খারাপ আচরণ না করতে পারে তার জন্য বাচ্চাদেরকে যেরকম স্কুলে শিক্ষা দেওয়া প্রয়োজন, বাড়ির মা বাবা বা যারা পাড়ার প্রতিবেশী মায়েরা বোনেরা আছে তাদের মধ্যেও অ্যাওয়ারনেস বাড়াতে হবে, না হলে এই ধরনের ঘটনা বাড়বে। আজকে আমি পরিবারের সাথে কথা বলে গেলাম। অত্যন্ত দরিদ্র পরিবার, নিম্ন মধ্যবিত্ত, আর্থিকভাবে পিছিয়ে পড়া, তাদেরকে আমাদের পক্ষ থেকে যাবতীয় সহযোগিতা আমি নিশ্চিত। এটা একটা মানসিকতা। যখন অপরাধীরা বুঝে যায় যে অপরাধ করলেও আমাদেরকে কোনো শাস্তি হবে না, তখন অপরাধীরা এই ধরনের মুক্তাঞ্চল বানিয়ে ফেলে। এই কথা আমি বলতে চাই না, তুমি তুললে বলে বলি। ধরো আমি শাসক দলের একজন নেতা, আমি জানি যে থানা আমাকে কিছু করতে পারবে না, আমি যতই নোংরা কাজ করি। এইটা যদি কেউ বুঝে যায় তাহলে ওই শাসক আর দুষ্কৃতী তখন এক হয়ে যায়। এখানে যারা এগুলো করছে তাদেরকে যেরকম আমাদের মাটি গাড়ার ক্ষেত্রে ফাঁসি সাজা হয়েছে, আমার মনে হয় এই প্রত্যেকটার ক্ষেত্রে এই ধরনের সাজা হওয়া উচিত, যাতে ভবিষ্যতে এই ধরনের কাজ কেউ না করে। যত অপরাধ করবে তাদেরকে কঠোরতম শাস্তি যদি দেওয়া হয় তাহলে এই অপরাধ কমবে। আর তার পাশাপাশি অ্যাওয়ারনেস বাড়াতে হবে, সচেতনতা। এলাকার মানুষের মধ্যে এই সচেতনতা বাড়লে এই ধরনের অপরাধীরা কোনো অপরাধ করার আগে 10 বার ভাববে। আমি তো রাজনীতির কথা বলতে চাই না, আজকে এসছি পরিবারের কাছে দেখা করতে। তবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটাই অনুরোধ, কোনো ঘটনা ঘটলেই ছোট্ট ঘটনা, এত বাচ্চারা করে ফেলেছে দুষ্টামি, এইগুলো বললে কি হয়, ঘটনা লঘু হয়ে যায় এবং এর ফলে
মানে মুখ্যমন্ত্রী মহিলা হওয়া সত্ত্বেও রাজ্যে মহিলাদের উপর যেভাবে অত্যাচার বেড়েছে এটা দুর্ভাগ্যজনক। সেটা রাজনৈতিক স্তরে আমি বলবো, আজকে এখানে বলবো না। আর শিলিগুড়ির ক্ষেত্রে আমি বলবো একটাই কথা, সেটা হচ্ছে যে আমার মনে হয় শিলিগুড়ি পুলিশের সিপিকে আরও দায়িত্ব নিতে হবে। সিপি সাহেবের আমি জানি না কোন বাধ্যবাধকতা হতে পারে যে আমাদের শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে পুলিশের সংখ্যা কম, সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে থানাগুলো চালানো হচ্ছে কিনা। তবে অবিলম্বে আমি চাই যে সিপি সাহেবকে অন দ্য স্পট, আমি খুশি হব যে সিপি সাহেব শহরে বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা ঘটলে নিজে গিয়ে পরিবারগুলোর পাশে দাঁড়াক এবং অপরাধীদের সাজা নিশ্চিত করুক, এইটুকু আমি সিপি সাহেবের কাছে আবেদন। আমি কথা বললাম আইসি সাহেবের সাথে, উনি বললেন খুব দ্রুত ধরা হবে। দ্রুত বলতে আমি আরও 48 ঘন্টা অপেক্ষা করব, তারপরে দিদিদেরকে সাথে নিয়ে আমি থানার সামনে অবস্থান করব। দাদা, আপনি আসছেন কিভাবে পরিবারের পাশে দাঁড়াবেন? তিনটে দিক আছে। একটা হচ্ছে বাচ্চার স্বাস্থ্যটি, সেটা যাতে সঠিকভাবে দেখভাল করা যায়। কিছু আইনগত ব্যাপার আছে, সেই আইনগত ব্যাপারে সহযোগিতা করা, আর পুলিশের সাথে যোগাযোগ রেখে অপরাধীদেরকে ধরা সুনিশ্চিত করা। এই তিনটে দিকই আমি দেখি करता हूँ कि कड़ी से कड़ी सज़ा उनको मिलेगा। और दूसरी बात है, सिर्फ अपराधी को सज़ा देने तक तो ये ख़त्म नहीं होता है। बच्चे का रिहेबिलिट करना, उनका जो मन उसके ऊपर जो बीत रहा है, वो आके समाज में उनको फिर से खड़ा होना, ये भी बात बड़ी है। और उसमें उनके माताजी पिताजी, उनके पास उनका भी ऊपर जो उनके ऊपर जो मानसिक परिस्थिति अब उनका है, उनको भी साहस जगाने का काम हमारा समाज को करना चाहिए, प्रशासन को करना चाहिए। मैंने इस बारे में आईसी साहब से बात किया और बाद में मैं हॉस्पिटल और मेडिकल कॉलेज से भी बात करूंगा, लॉयर से भी बात करूंगा। मैं सिलीगुड़ी की हर आदमी के पास सिर्फ एक ही रिक्वेस्ट रखना चाहता हूँ कि अपने अपने इलाका में जो पढ़े लिखे आदमी हैं, जो समाज के लिए सोचता है, आप लोग भी काउंसलिंग करें। जो लोग आपके आसपास रहते हैं वो कहाँ से आते हैं, क्या करते हैं, इस बारे में भी हम लोगों को थोड़ा थोड़ा जानकारी रखना चाहिए। कि 2-3 दिन आया फिर कुछ दुष्कर्म करके चला जाता है, तो इस बारे में जो भी हम लोग टेनेंट के रूप में हम लोग घर देते हैं, वो कहाँ से आया, कहाँ काम करता है, क्या करता है, इसके ऊपर ध्यान देना चाहिए। और मैं हर कोई को ये बोलना चाहता हूँ, घर में लड़की अकेला जब रहता है तो उसके ऊपर कोई ना कोई ऐसा आदमी होना चाहिए, महिला होने से अच्छा होता है कि उसके ऊपर नज़र रखे। आज तो मुझे यही पता नहीं चलता है कि जो अच्छे पोशाक पहनने वाला लोग भी कितना गंदा काम कर सकता है।